বাবামশাই, দাদামশাই, যতক্ষণ এখানে তত্ত্ব আলোচনা হচ্ছে ততক্ষণের জন্য আমাকে ক্ষমা করতে হবে। বাড়িতে কবিগানের আসর বসবে, অনেক সম্মানীয় অতিথি আসবেন। এখনো সব প্রস্তুতি বাকি, তাই আমাকে সেখানে যেতে হবে তদারকি করার জন্য, যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। সুতরাং এই তত্ত্ব আলোচনা থেকে আমাকে এখনই রেহাই নিতেই হচ্ছে। কতদিন পর এই বাড়িতে কবিগানের আসর বসেছে, তাই না বল? শুনেছি ছোট কর্তা নিজে দাশু কবিয়াল আর মধু কবিয়ালকে বায়না দিয়েছেন। এবারের কবিগানের আসরটা কিন্তু জমজমাট হবে। দুই সেরা কবিয়ালের লড়াই বলে কথা। ছোট বৌমাকে তো দেখছি না, সে তো এখন আসেনি দেখছি। পুটু, ও পুটু, ছোট বৌমাকে ডেকে নিয়ে আয় তো বাচ্চা। সে তো কোনোদিনও কবি গান শোনেনি, এখানে এসে দেখুক কবিয়েলদের লড়াই কেমন হয়। শোন পুটু, ছোট বৌমাকে সুন্দর করে সাজিয়ে ভালো করে তৈরি করে নিয়ে আসিস। শুনেছি ঘোষ বাড়ির, মিত্তির বাড়ির বউরা নাকি সব আসছে কবি গান শুনতে। তারা তো ছোট বৌমাকে এই প্রথমবার দেখবে। শোন যুগি, তোর ওই বউয়ের কোনো তো কাণ্ড জ্ঞান নেই। এখানে এসে না আবার কোনো অশরীর কাণ্ডি ঘটিয়ে বসে। মেয়ে মহলে তাহলে মার বংশের বদনামের শেষ থাকবে না। ছোট, তুই না খুব কুকথা বলিস। বউ তো বেশ লক্ষ্মীমন্ত হয়ে আছে, আলপনা দিচ্ছে, ফুল গোছাচ্ছে, রান্নার বাসনপত্র ধুয়ে দিচ্ছে, চন্দরকে সামলাচ্ছে। নইলে বঙ্কুর কথায় সে রাগ করে না এমন হয়? শাস্তি মশাইয়ের সামনেও তো সে নিজেকে সামলে ধরেছে। হে শুধু বই পারে, তাই নয় কি? বউ ছাড়া কে মানাতে পারবে বল দেখিনি? ঠিক বলেছে বড় মা। গেলবারের কথা মনে আছে? সে পায়রা ওড়ানো নিয়ে আমার চন্দর কত চেঁচামেচি করছিল। বড় বৌমাও কিছুতেই তাকে মানাতে পারছিল না। বাবা মশাইয়ের সঙ্গে কত তক্কাতক্কি করছিল সে। তোরা কি কথা কইছিস বল দেখি? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। বেটা বউয়ের হাতে পুতুল হয়ে নাচছে আর তোরা খুশি হচ্ছিস। বেটা ছেলে স্তৈন হলে কি ভালো দেখায়? ধুনি বাপু, তোদের বেটার স্যাপার কিছু বুঝি নে। কি রে পুটু, তোকে বললুম না তাড়াতাড়ি যা, ছোট বৌমাকে ডেকে নিয়ে আয়। যাচ্ছি। পুটু তুই বস, আমি ডেকে আনছি। গয়না টয়না পরা না খুব দক্ষির ব্যাপার। আমি যে এখন কি করি, ওখানে পড়তেই পারছি না। ওর বাবা কেউ নেই হচ্ছে আমাকে একটুখানি হারকানা পরিয়ে দেবে। কি যে করি আমি এখন এই হারকানাকে নিয়ে?
আবার যদি এই হারখানা না পড়ে যায় তাহলে সকলে মিলে আমাকে বকবে, বলবে এতকাল হয়ে গেল এ বউয়ের এ বাড়িতে এখনো হার পড়তে শিখলো নে। সত্যি বাবু, সবাই কি সুন্দর করে গয়না পরে আর আমি এখন কিছুই শিখতে পারলাম না। এটা তো আমারও ঘর রানী, নিজের ঘরে বুঝে আসতে পারি না? আমি দানের জিনিসপত্র নেওয়ার জন্য ঘরে এসেছিলাম, এসে দেখি সেই গয়না নিয়ে আবার সমস্যায় পড়েছো তুমি। আপনি আর কোথায় কোথায় সময় নষ্ট করবেন না, আপনি যান বলছি এখান থেকে। এইটুকু পরিবর্তন বুঝি তোমার মধ্যে এসেছে রানী? কেন? আগে দেখতাম শ্বশুর ঘরের আদব কায়দা তুমি জানতে না, এখন দেখছি তাও তুমি বুঝতে পারছো, তাই না? আপনি আর আমাকে বকা খাওয়াবেন না, হাত জোর করে বলছি, দয়া করে আপনি এখান থেকে চলে যান, চলে যান না আপনি। তাড়িয়ে দিচ্ছ? বেশ, এরপর যখন আমি না, আর বলো না ঠাকুরপো, আর কিছুটি বলো না তুমি, আর কিছুটি বলো না। দিদি, দিদি, ও দিদি, কি হয়েছে দিদি? দিদি, দিদি গো, দিদি চোখ খোলো দিদি, কি হয়েছে তোমার? বোঠান, দিদি, ও দিদি, কি হয়েছে? দিদি, ও দিদি, দিদি গো, ও দিদি, কি হয়েছে তোমার? চোখ খোলো না দিদি, চোখ খোলো না দিদি, দিদি গো, চোখ খোলো না দিদি, কি হয়েছে তোমার? দিদি, ও দিদি, চোখ খোলো না। বোঠান, 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 যাবেন আপনি, কোথাও যাবেন না, কোথাও যাবেন না আপনি। ও দিদি, তোমার কি হয়েছে গো? তুমি এসব কি কথা বলছো দিদি? আপনাকে কতবার বলেছি আপনি উপোস থাকবেন না, আপনি তো আমার কোনো কথাই শোনেন না। আস্তে আস্তে। এবার পূজার খুব পুরনো কথা মনে পড়ছে ঠাকুরপো, তাই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তুমি তুমি বউকে আর এমন কথা কখনো কইবে না, কখনো বলবে না তুমি তোমার চলে যাবার কথা বউকে। তোমার দাদাও ঠিক এমন ঠিক হয়েছিল। বেশ, আমি তবে চলে যাচ্ছি, কিন্তু আনন্দী, আমি যেদিন থাকবো না সেদিন এই দিনটির জন্য আফসোস করবে, এই দিনের কথা মনে পড়বে। কিন্তু সেই বছরই তিনি চলে গেছেন, শত চেষ্টা করেও তেনাকে ধরে রাখতে পারলাম না, ধরে রাখতে পারলাম না। আস্তে দিদি, আস্তে। বউ, বউ, আমি চাই তুই পুজোর ওখানে যা। ঠাকুরপো, তুমি বউকে নিয়ে পুজোর ওখানে যাও, মা খুঁজছেন। আগে আমি তোমাকে ঘরে দিয়ে আসি, তারপর। দূর পাগলি মেয়ে, তোকে কিচ্ছু করতে হবে না, আমার কিচ্ছুটি হয়নি। আমি অত সহজে মরবো না রে, অত সহজে মরবো না। তিনি এত সহজে আমাকে তেনার কাছে টানবেন না রে,
অত ভাগ্যে করে তো আমি আসিনি বল। আমি যাই। শুনেছি আপনি দিদিকে আগে খুব যত্ন করতেন, তবে এখন কেন যত্ন করেননি বলুন? কেন যত্ন করেননি? করি তো। আচ্ছা, বোঠানের যখন যা দরকার তিনি তো আমাদের কাছে চাইতে পারেন। হ্যাঁ, এটা ঠিক, আজকাল কাজের চাপে তাকে আর বিশেষ সময় দেওয়া হচ্ছে না। দিদির বড় কষ্ট, আমি তা বুঝি। আমার মা যখন সবাইকে ছেড়ে চলে গেছিল, আমার বাবা লুকিয়ে লুকিয়ে কাঁদতো। সবাই বাবাকে বলেছিল বিয়ে করতে, বাবা কারোর কথা কানেই তোলেনি। বাবা বলতো রঘুবীর শীতে মাকে ছাড়া আর কাউকে বিয়ে করার কথা ভেবেছে, আর মহাদেব দুর্গাকে ছাড়া অন্য কাউকে মন দিতে পেরেছেন? পারেনি। এক জন্মে সত্যি করে একজনকেই ভালোবাসা যায়, আর যাকে সত্যি করে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না, তাই না বলুন? তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, করুণাময়ী রানী রাসমণি। পেন নাম হই বাবু মশাইরা, আজ এই যানবাজারে বিকশিত হয়েছেন শোভা বাজারের শোভা। সুতানুটির মালিক দেব বাহাদুর বংশের প্রতিভু রাধাকান্ত দেব মহাশয়। তাহার চরণে কবিয়াল মধুর সশ্রদ্ধ প্রণাম। নাম আজ এই যানবাজারে মার বাড়ির মণ্ডপে মার বংশের প্রতিভু দয়াবান রাজচন্দ্র দাসকে এই দাশু কবিয়ালের 100 কোটি পেন নাম। পেন নাম সকলকে, মা জননীরা পেন নাম। সাধু সাধু, মন খুলে গাও, আজ আসর যেন জমে যায়। নিয়ে লড়াই আজ? লড়াই তো পরে হবে, আগে আসর বন্দনাটা সেরে নি। হ্যাঁ, কই হে, আসর বন্দনাটা করে ফেলি, এসো। বন্দে মাতা সুরধুনি, পুরাণে মহিমা শুনি, তুমি মাগো অগতির গতি। তোমারও প্রসাদ পে আনন্দে কবিগে অবপদে রাখি যে মতি। মাগো তব পদে রাখি যে মতি। তবে লড়াই শুরু হোক। কবিয়াল, আজকের লড়াইয়ের বিষয়খানা সকলকে বলুন। বাবু মশাই, মা দুর্গা এসেছেন তার বাপের বাড়িতে, সঙ্গে নিয়ে এসেছেন তার সন্তানদের।
কিন্তু বলেন দেখি কেনে একা একা এলেন? সেই কৈলাসে বাবা মহাদেবকে কেন রেখে এলেন? শুনেন শুনেন ভদ্রজন, শুনেন শুনেন ভদ্রজন, শুনেন দিয়া মন, কবি গানের এই সভায় আইছেন যখন, কবি গানের এই সভায় আইছেন যখন, প্রশ্ন করি বিচার করেন যতেক ভদ্রজনে, প্রশ্ন করি বিচার করেন যতেক ভদ্রজনে, দুর্গা মাকে শিব একা পাঠাইছেন কেনে? বলি দুর্গা মাকে শিব একা পাঠাইছেন কেনে? বলেন দুর্গা মাকে শিব একা পাঠাইছেন কেনে? সাধু বাহ, উত্তম প্রশ্ন। বলো কবিয়াল, কি উত্তর দিচ্ছ তুমি? নমি আমি মায়েরে ছোট মুখে বড় বলি, নমি আমি মায়েরে ছোট মুখে বড় বলি, বাবার অনেক কাজ সাধিতে যে হয়, ত্রিভুবন চালাবে কে না হলে প্রলয়, ত্রিভুবন চালাবে কে না হলে প্রলয়, তার অঙ্গুলি হেলনে ধরণী যে চলে, সব হবে স্তব্ধ দুর্গা মার সাথে এলে, সব হবে স্তব্ধ দুর্গা মার সাথে এলে, বলো সব হবে স্তব্ধ দুর্গা মার সাথে এলে। ও কি কথা মধু কবিয়া, মা তো দশভুজা হে, মা একাই সব পারে। হায় হায় একই কথা, হায় হায় একই কথা, এ যে অজুহাত, হায় হায় একই কথা, এ যে অজুহাত, শোনোনি কি মায়ের যে আছে 10 হাত, শোনোনি কি মায়ের যে আছে 10 হাত, 10 হাতে 10 কাজ করেন তিনি, জগন মাতা তিনি চালান ধরণী, জগন মাতা তিনি চালান ধরণী, এক হাতে করেন বধ অন্য হাতে পালন, এক হাতে করেন বধ অন্য হাতে পালন, হর বিষ্ণু ব্রহ্মার তিনি বিপদ তারণ, হর বিষ্ণু ব্রহ্মার তিনি বিপদ তারণ, তিনি বিপদ তারণ, বলো তিনি বিপদ তারণ। সাধু সাধু। পুটু দিদি, ওই কবি কি বললেন গো? এর মানে হচ্ছে মা হচ্ছেন দশভুজা, একদিকে অসুর বধ করেন আর একদিকে জগৎ পালন করেন। এর অর্থ বুঝলি? মানে মেয়েদের অনেক ক্ষমতা। কি হলো মধু, চুপ করে কেন? দাও উত্তর দাও, বলো কে বড়, শিব না শিবানী? মা বড় না বাবা বড়, মা বড় না বাবা বড়, এসব তর্ক কূট, পঞ্চানন তিনি তাই চালান পঞ্চভূত, ওহে পঞ্চানন তিনি তাই চালান পঞ্চভূত, পতি ছাড়া সতী এ কবে কে শুনেছে, পতি ছাড়া সতী এ কবে কে শুনেছে, কোন পরাণে, হায় হায় কোন পরাণে তারা
বিধান দে গেছে। কোন পরাণে তারা বিধান দে গেছে, বিধান দে গেছে, বলো বিধান দে গেছে। বাহ, বড় ভালো বলেছো মধু। অতি ছাড়া সত্যি কবে কে শুনেছে? কি বলেন শাস্ত্রী মশাই? লাখ টাকার কথা কয়েছে কিন্তু বড় গিন্নি, জানো তো মেয়েরা যতই যাই করুক না কেন ওই স্বামী ছাড়া তাদের কোনো গতি নেই। কিন্তু শিব দুর্গা তো দুজনে মিলেই সংসার চালান, তাহলে কিসের তর্ক হচ্ছে গো?